মানুষের ভবিষ্যৎ নেই, যুবকদের ভবিষ্যৎ নেই, কলকারখানা হচ্ছে না, আত্মহত্যা আত্মহত্যা। সামনে লড়াই, সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। সময় থেমে থাকে না, কিন্তু কিছু মানুষ চলে গেলেও সময়কে ছুঁয়ে যায়, সময়কে বদলে দেয়। আজ ঠিক 1 বছর হয়ে গেল বাংলার রাজনৈতিক মঞ্চ থেকে সরে গেছেন এক নীরব অথচ দৃঢ় ব্যক্তিত্ব, আমাদের প্রণম্য বুদ্ধদেব ভট্টাচার্য। 1944 সালের 1 মার্চ কলকাতায় তার জন্ম। পড়াশোনায় সাহিত্য, সংস্কৃতি, নাটক, আর সেখান থেকেই রাজনীতির পথে পা। বামপন্থী আদর্শে বিশ্বাসী হয়ে তিনি ধীরে ধীরে উঠে এলেন লাল পতাকার আড়াল থেকে আলোয়। বামপন্থী আদর্শে বিশ্বাসী হয়ে তিনি ধীরে ধীরে উঠে এলেন লাল পতাকার আড়াল থেকে আলোর পথে। 2000 সালে পশ্চিমবঙ্গ পেল নতুন মুখ্যমন্ত্রী। তিনি ছিলেন ভিন্ন ধরনের নেতা। কোনো জনসভায় স্লোগানবাজি নয়, কোনো ব্যক্তিগত প্রচার নয়। তিনি বলতেন, শব্দ নয়, কাজ কথা বলুক। তিনি চেয়েছিলেন শিল্প ফেরাতে, চেয়েছিলেন চাকরি ফেরাতে, কারখানায় ধোঁয়া ফিরিয়ে আনতে এই বাংলার আকাশে। শুরু হয়েছিল এক নতুন আশা, কিন্তু ইতিহাস জানে সেই আশার পথে দাঁড়িয়ে গেল সিঙ্গুর আর নন্দীগ্রামের ক্ষত। রাজনীতির মঞ্চে তিনি হয়ে উঠলেন আশা ও বিতর্কের মিলেমিশে থাকা এক চরিত্র। 2011 সালে ক্ষমতা হারালেন, কিন্তু মানুষ হারায়নি তার প্রতি শ্রদ্ধা। কারণ তিনি ছিলেন এমন একজন নেতা যিনি রাজনীতি করতেন আদর্শ দিয়ে, নিজেকে রাখতেন ক্ষমতার লোভ থেকে অনেক দূরে। শাসন করতে করতে শাসকের অহংকার তাকে কোনো দিন ছুঁতে পারেনি। শেষ জীবন ছিল নিভৃত, অসুস্থতার সাথে এক দীর্ঘ লড়াই। তবু শেষ দিন পর্যন্ত তিনি থেকে গেছেন নিজের আদর্শের কাছে সৎ। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। আজ এই দিনে আমরা স্মরণ করছি একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে, যিনি আমাদের শিখিয়েছেন ক্ষমতার চেয়ে বড় হলো সত্যতা, প্রভাবের চেয়ে বড় হলো সরলতা। বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি চলে গেছেন, কিন্তু আপনার নীরবতা, আপনার আদর্শ বাংলার রাজনৈতিক ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে। যতদিন এই মাটি, যতদিন এই মানুষ।